তো বন্ধুরা 19শে এপ্রিল শুক্রবার, আজ হলো 2:30 বাজে দেখতে, এবং আজের প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন, 41 ডিগ্রি টেম্পারেচার। এখন 2:30টার মতো বাজে দেখতে পাচ্ছেন, এবং এই টেম্পারেচারে দাঁড়ান আপনাকে দেখাচ্ছি, এই যে রিফ্রেশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই জায়গায় এবং কলকাতা আশেপাশে এখন 41 ডিগ্রি টেম্পারেচার আছে, কেননা 2:30 বাজে। তো এই হলো 41 ডিগ্রি, 40, 41, এবং এর মধ্যেই ঘোরাফেরা গরম। এর আগের আমি যে ভিডিওগুলো বানিয়েছি 38 অবধি গেছে, কিন্তু আজকে গরমের রেকর্ড ছাড়িয়ে গেছে। তো আজকে আমি একটা ভিডিও বানাবো এসিতে, আমরা আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো কতটা, এবং আজকে কিন্তু চারিদিকে রুম টেম্পারেচার সবই দেখাবো। প্রচণ্ড ঘেমে গেছি। আজকে স্পেশাল হলো এলজির এসির যে বিরাট মোডটা আছে, রিমোট হলো এসির যে দেখতে পাচ্ছেন এই যে 6-in-1 বিরাট মোড, যথেষ্ট পাওয়ারফুল মোড। এটাতে হলো এসির ক্যাপাসিটি 120% ক্যাপাসিটিতে, মানে 1 টন এসি 1.2 টনে চলবে, 120 ক্যাপাসিটিতে চলবে। তো বিশাল কারেন্ট পড়ে, এতে প্রায় 1100-1200 ওয়াট কারেন্ট নিয়ে নেবে। এটা যদিও নর্মালি 300-400 নেয়, যেটা 40%, কিন্তু 1100-1200 নিয়ে নেবে। এবং বিরাট মোডে খুব তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়, 18 ডিগ্রিতে। বিরাট মোড মানে 18 ডিগ্রি ওটা হবে, এবং সেই এখন বাইরে 41 থেকে কত সময় লাগে সেটা আপনাদের দেখাবো। আগে এটা এসিটা অন করি, তারপর বাদ বাকি রুমের টেম্পারেচার কী আছে, আশেপাশে টেম্পারেচার বলবো। কারণ অলরেডি দেখতে পাচ্ছেন ঘেমে গেছি, কারণ এই ঘরটা প্রচণ্ড গরম, চিলেকোঠার ঘর। এর আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন। আগে এসিটা অন করি, তারপর বাদ বাকি কথাগুলো বলছি। তো চলুন বন্ধুরা, এসিটা অন করে দিচ্ছি। তো এই হলো এসি অন হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এসি অন হওয়ার সাথে সাথেই এই যে আমাদের যে আজকের আর কোনো এসিটা আমি চালাইনি, সেই কারণে একদম রিডিং, কিন্তু আজকের রিডিংটা পুরো জিরো আছে। আপনাদের আরেকবার রিফ্রেশ করে দেখিয়ে দিই, আজকের রিডিংটা পুরো জিরো আছে। তো স্টার্ট করেছে 19 থেকে স্টার্ট করা শুরু করেছে, এবং 20 থেকে স্টার্ট করছে, এবং এটা অলরেডি এখন বিরাট মোডে নেই, 40% মোডে আছে। এটাকে আমি বিরাট মোডে দিচ্ছি। তার আগে আপনারা দেখুন এটা আস্তে আস্তে কী করে বাড়ছে, টেম্পারেচারটা কী করে বাড়ছে। 95, 136 এমনি করে বাড়ছে, 194, একটু ঠান্ডা আসছে কারণ হাওয়াটা আসছে, কেন ঘরটা খুবই গরম। 270 আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, কিন্তু টেম্পারেচারটা কিন্তু বাড়ছে। 358, 400 দেখতে পাচ্ছেন যে 40% মোডে আছে এই মুহূর্তে। তো সেক্ষেত্রেও কিন্তু বাড়ছে। আমরা এই ভিডিওতে দেখবো যে এই 40% মোড থেকে আমরা এই যে বিরাট মোডে দেখতে পাচ্ছেন যে 2:30টার মতো বাজে, 2:37 বাজে। তো এই মোডে এটাকে টেম্পারেচার 40 থেকে 30 আসতে কতটা সময় লাগছে, 1 ঘন্টার মধ্যে কতটা কি করছে কি না করছে সমস্ত কিছু আমরা দেখব। 1 ঘন্টায় আমরা চালানোর চেষ্টা করব মোটামুটি, তাতে কতটা কী হচ্ছে। 600 অলরেডি 600 নিয়ে নিয়েছে 40% মোডে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কোন মোডে আছে, আপনাদের দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন 40% মোডে আছে, লাইট অফ আছে, লাইটটা অন করে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন 40% মোড আছে, এবং 40% মোডে এই হলো হাইয়েস্ট 600 আছে, 600 অবধি হাইয়েস্ট গেছে, আর এগোচ্ছে না, 600-র মধ্যে স্টেবল হয়েছে। এই জানলাটা দিয়ে দিই, পর্দাটা দেওয়া যাবে না কারণ অন্ধকার হয়ে যাবে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে টেম্পারেচার আছে, প্রচণ্ড টেম্পারেচার। তো 598, তো 98 থেকে 600-র মধ্যে আছে। এটা হওয়ার মধ্যে আমি আপনাদের রুমের টেম্পারেচার একটু দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন রুমে এখন 35-36 ডিগ্রি আছে। এইমাত্র আমি 36 দেখছিলাম, সারফেসে দেখতে পাচ্ছেন 35, উপরে আছে 37 ডিগ্রি উপরের টেম্পারেচার। আর এখানে যে জানলাটা আছে, জানলা বরাবর আপনি যদি দেখেন 39 রয়েছে, এবং জানলাটা যদি আমি এদিকটা খুলি তাহলে এদিকে দেখতে পাচ্ছেন 49, এবং এটা যদি আমি খুলে বাইরের টেম্পারেচারটা নিই তাহলে আপনারা দেখতে পাবেন যে 54। তো বাইরে মোটামুটি টেম্পারেচার ভালোই আছে, 54-এর মতো রয়েছে। এটা বন্ধ করে দিই, এবং দরজাটা খুলি, এবং এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির ঘরের এর ওপরে কিন্তু শেড নেই। তো এর ওপরে দেখতে পাচ্ছেন টেম্পারেচারটা 50 রয়েছে, এদিকে 51 রয়েছে। বাইরে আর আগের দিনের ভিডিওতে দেখেছিলাম বাইরে ওইরকম 55-56 রয়েছে সারফেস টেম্পারেচার, এবং বাইরে তো 41-42 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। সাথে আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ তাপ রয়েছে। তো এরকম পরিমাণ এখন রুমের টেম্পারেচার 36 ডিগ্রি রয়েছে। এখন এই 36 থেকে এখন টেম্পারেচার কমিয়ে কতটা আসতে পারে, এবং বাইরের টেম্পারেচার এখন 41 ডিগ্রি টেম্পারেচার, ওয়েদার টেম্পারেচার আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আমি 2-4 মিনিট হয় চালিয়েছি, 2:40 বাজে, এখন 600 ডিগ্রি স্টেবল আছে। এখন এই 600 থেকে আমরা এখন বিরাট মোড অন করে দিলাম। বন্ধুরা স্টার্ট করলাম বিরাট মোড।
দেখতে পাচ্ছেন হিমালয়ান কুল যেটা আছে, এইচসি মানে হিমালয়ান কুল, সেটাই বিরাট মোড নামে পরিচিত। এর ফলে এটা যখন চালানো হয় সমস্ত কিছু হাই স্পিডে চলবে। দেখতে পাচ্ছেন পাখা সমস্ত কিছু হাই স্পিডে চলবে এবং এটা মোটামুটি আপনার 18 ডিগ্রিতে টেম্পারেচার আনার চেষ্টা করবে। তো সেই কারণে ফুল মোডে ফুল ক্যাপাসিটিতে চলবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে এই প্রথমবার বিরাট মোড অন হলো এবং বিরাট মোডে কত দেখতে পাচ্ছেন আওয়াজটাও কি জোরে বেড়েছে, দেখতে পাচ্ছেন আওয়াজটা কি জোরে বেড়েছে। এবং এখন দেখব বিরাট মোডে কত বাড়ছে। ধীরে ধীরে এটা বিরাট মোড অন হচ্ছে। স্টার্টিংয়ে বিরাট মোড নিলে একবারে বেড়ে যেত, যেহেতু এখন এটা 40% মোড আছে, এই থেকে এখন বিরাট মোড নেবে 573। এবং আমরা এসির কাছে গিয়ে দেখাবো যে কী পরিমাণে জোরে এসিটা চলছে। দেখতে পাচ্ছেন বিশাল জোরে সাউন্ড হচ্ছে। এমনি এই এসিটা সাইলেন্টই এবং এটা এইচসি মোডে আছে, বিরাট মোডে আছে। এবার বিরাট মোডে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 572, 600, 700, 600 থেকে 700 অলরেডি ধরে নিয়েছে। 700, 780। বিরাট মোডের একটাই বৈশিষ্ট্য হলো রুমটাকে আপনার খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা করে দেবে। তো এখন মোটামুটি 800-র কাছাকাছি ধরে নিয়েছে। এবং রুম টেম্পারেচার যদি আপনাকে দেখায়, এই যে আপনার রিমোটে রুম টেম্পারেচার দিলে এখন 33 ডিগ্রি দেখাচ্ছে। তো খুব তাড়াতাড়ি রুমটাকে এটা ঠান্ডা করার চেষ্টা করছে। তো অটোমেটিক 700 থেকে 800 হয়ে 900 হয়ে গেল। খুব তাড়াতাড়ি কিন্তু 900 ধরেছে বন্ধুরা, 1000 ওয়াট কিন্তু হয়ে গেছে অলরেডি। তো বিরাট মোডে সর্বপ্রথম 1000 ওয়াট কিন্তু নিয়ে নিল, যেটা এটা 1 টন এসি, কিন্তু এটা কিন্তু 1000-এর বেশি ওয়াটই নিয়ে নেবে, কেননা এটা 120 ক্যাপাসিটিতে চলছে, ফুল মোডে চলছে। তো সেই কারণে 1000-এর ওপরে উঠে গেছে। দেখতে পাচ্ছেন 1020। তো এটা কিন্তু হাই স্পিডে চলছে এবং শুনতে পাচ্ছেন এর আওয়াজ আপনারা। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি জোরে এই এসিটা চলছে। তো বন্ধুরা দেখতে দেখতে দেখুন 1234 ওয়াট, 1234 বন্ধুরা, 1234 ওয়াটে এটা কিন্তু চলছে। 1234, 1248, 1250, 1250, তার মানে 1250 ওয়াটে কিন্তু চলছে। প্রচুর কারেন্ট পুড়ছে বন্ধুরা। আমাদের এক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল যে বিরাট মোডে এসিটা চালাতে। তো বিরাট মোডে তার রিকোয়েস্টে সবার প্রথমে আমরা এর আগে 40%, 60% মোড করেছি। তো অন্যান্য মোড ছেড়ে সবার আগে বিরাট মোডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, কেননা বিরাট মোডে প্রচুর কারেন্ট পড়ে, সেই কারণে আমরা বিরাট মোড সাধারণত করি না। দেখতে পাচ্ছেন 1271 ওয়াট হয়ে গেছে অলরেডি, 1271 ওয়াট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই মোডে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা করার চেষ্টা করছে। বিরাট মোড চালালে এই হলো যে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কারেন্টটা পুড়বে। এখন 1268, 1260, 1300 কি ছুতে পারবে? আমি এর আগে বিরাট মোড চালিয়েছি, আমার কখনো 1300 ছোঁয়নি। এরকম 1260, 70, 80তেই কিন্তু এটা স্টেবল থেকেছে এবং সেই স্টেবেলে কিন্তু হাওয়াটা দিচ্ছে। তো তার আগে এটা হতে থাকুক 74, দেখা যাক 1300 কি হয় কিনা। তার মধ্যে আমরা দেখব যে যেখানটা এসি হাওয়াটা আসছে সেখানে কত টেম্পারেচার। দেখতে পাচ্ছেন 19 টেম্পারেচার, যেখান দিয়ে হাওয়াটা আসছে সেই টেম্পারেচারে কিন্তু 17, ওই 17-18 এরকম টেম্পারেচার আছে। কেননা হিমালয়ান কুলের লোয়েস্ট যেটা আছে 18 ডিগ্রি হবে, তার বেশি কিন্তু হবে না। এবার এটা এখানে সারফেসে যে হাওয়াটা পড়ে দেখুন 30-এর কাছাকাছি আছে, কিন্তু রুম টেম্পারেচার কিন্তু এখনও 32-এর কাছাকাছি। আমি এখানে দিয়ে দেখি 30 অলরেডি নিয়ে নিয়েছি। এই রুম কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 1275 স্টেবল আছে। রুম টেম্পারেচারে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন 32। তো রুম তাড়াতাড়ি ঠান্ডা হবে, এনে কোনো দ্বিধা নেই। এবং এই দিক দিয়ে যে হাওয়াটা আসছে ডাইরেক্ট আমার মুখে পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। তো এই যে আপনি কিন্তু এই যে হাওয়ার যে ওয়াইনটা, এটা কিন্তু চারিদিকে ঘুরবে, এটা কিন্তু আপনি নিজস্ব ডাইরেকশনে উপরের দিকে মুভ করতে পারবেন না, কমফোর্ট এয়ার করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটু পিছনে হাওয়াটা না আসে এবং সারা রুমে এটা সার্কুলার হবে। সাথে সাথে আপনি যদি একটা পাখা চালিয়ে দেন সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি ঘরটা কিন্তু ঠান্ডা হওয়ার চেষ্টা করবেন। 1294 কিন্তু চলে গেছে, 1294। বাইরে টেম্পারেচার যেহেতু বন্ধুরা 41 ডিগ্রি, তো আপনাদের দেখিয়ে দিই বাইরে 1291, অলরেডি মনে হয় 1300 টাচ করবে। তার আগে আপনাদের বাইরের টেম্পারেচার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, 41 ডিগ্রি আছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা 41 ডিগ্রি অলরেডি আছে আমাদের এখানে, 41 আছে। কলকাতাতেও অলরেডি এখন 41, কলকাতাতেও 41।
তো এই বন্ধুরা টেম্পারেচার তো আপনাদের দেখালাম, আর এটাকে একবার রিফ্রেশ করে নিই। তো 1274 এইভাবে এটা চলছে। তো মোটামুটি আমরা 2:40 স্টার্ট করেছিলাম, 2:30 স্টার্ট করার চেষ্টা করবো, কিন্তু ভিডিও স্টার্ট করতে করতে 40 বেজে গেছে। তো দেখি কতক্ষণ এটা টাইম নেয় এবং 1 ঘন্টায় কতটা কি কারেন্ট পড়ে, কীরকম কী কারেন্ট পড়ছে সেটা রিডিং করব। 0 থেকে স্টার্ট হয়েছে এবং দেখতে পাচ্ছেন মোটামুটি সবে মাত্র 12:40 5 মিনিট 6 মিনিটই হয়েছে এবং কিন্তু এখন অলরেডি পাওয়ার কিন্তু 1292 1291 92 এসেছে। 1300 কিন্তু টাচ করতে পারেনি, কারণ আমার রিডিং এর আগে 80 90 এরকমই এসেছে, তখনও টাচ করেনি। কিন্তু আমি কখনো 41 ডিগ্রি টেম্পারেচারে ট্রাই করিনি, আর আজকের 41 ডিগ্রি টেম্পারেচার ট্রাই করা সবার প্রথমে আমাদের চ্যানেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1300 ওয়াট কিন্তু টাচ করে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিরাট মোড 1300 ওয়াট ফার্স্ট টাইম একবার টাচ করলো। 1300 ওয়াট বন্ধুরা টাচ করে কিন্তু নেমে গেল, কিন্তু 1300 ওয়াট টাচ করেছে। কিন্তু আমাদের দেখতে পেলাম 1300 ওয়াট ফার্স্ট টাইম আমি দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি আমাদের 1300 ওয়াট বিরাট মোডে টাচ করেছে। কিন্তু এই মুহূর্তে দেখলাম যে বিরাট মোডে 1300 ওয়াট টাচ করেছে। কেননা বন্ধুরা এই দিক থেকে যে দেয়ালটা আছে, তো এখানে কাঁচ আছে, তো আমি কোনো রকম বেশি ঢাকার ব্যবস্থা করিনি, ডাইরেক্ট সানডেটা পড়ছে এবং পর্দায় পড়ছে, তার ফলে কিন্তু প্রচুর তাড়াতাড়ি কিন্তু গরম করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা কমও হতে পারে। দেখতে পাবেন 33 ডিগ্রি এবং পেছনেও একটা আমার জ্বালানা আছে এবং এই জানলায় শুধুমাত্র কাঁচটা দেওয়া, আমি পর্দা দিইনি, কেননা তাহলে পুরো অন্ধকার হয়ে যাবে, ভিডিও করা যাবে না। তো এরকম অবস্ট্রাকশনগুলো রয়েছে, এরকম বাধা রয়েছে, এরকম সেরকম রাখা দরকার এবং এরকম রাখলেই আপনারা বুঝতে পারবেন যে রিয়েল লাইফে কতটা কি টেম্পারেচার হয়। কোনো রকম বাড়িয়ে চাড়িয়ে বলা নয়, যেটা হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখন 1291 94 এরকম ইয়েতেই রয়েছে, এটা 1294 1290। তো বন্ধুরা আমরা এখন 12:47 বাজে, তো 40-এ স্টার্ট করেছিলাম, 7 মিনিটের মতো হয়েছে। তো বন্ধুরা মোটামুটি যখন 3টে বাজবে তখন আপনাদের সামনে আবার নিয়ে আসবো। আর মাঝখানে যদি এটা 1300 আবার ক্রস করে, অলরেডি দেখতেই পাচ্ছেন প্রায় 1300 ক্রস করে যাচ্ছে। তো কম্প্রেসার খুব তাড়াতাড়ি চেষ্টা করছে যে করে হোক 1300 হোক তাড়াতাড়ি করে। রুমের টেম্পারেচার যেহেতু খুবই বেশি আছে, রুমের টেম্পারেচার যেহেতু আপনারা দেখছেন যে, এবং রুমের মধ্যে 35-36 যেহেতু রয়েছে, তো 18 ওয়াটের মধ্যে হাওয়া খুব স্পিডে দিয়ে খুব তাড়াতাড়ি রুমটাকে ও ক্যাপচার করার চেষ্টা করছে, যে পুরো রুমে সে হাওয়াটা নিয়ে আসার চেষ্টা করছে। এবং অলরেডি রুমে কিন্তু অনেকটাই টেম্পারেচার কমিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন 31 ডিগ্রি হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি মোটামুটি 2-3 মিনিটের মধ্যে 1-1 ডিগ্রি করে কমিয়ে দিচ্ছে, বেশি সময় লাগবে না। আশা করি এখন 8-10 মিনিট পরেই মোটামুটি কিন্তু 27-28 26-28 কিন্তু চলে আসবে। টেম্পারেচার কিন্তু খুব তাড়াতাড়ি কমছে এবং খুবই ঠান্ডা, সামনে কিন্তু থাকা যাচ্ছে না, এতটা ঠান্ডা হাওয়া ফ্লো করছে। তো আমি এটাকে একটু সরিয়ে নিয়ে এসে দাঁড়াই এবং আপনাদের রিডিংটা দেখাই। এই 86 1288, তো মোটামুটি 1300 ওয়াট টাচ করেছিল এবং মাঝে মধ্যে টাচ করছে, করে এরকম 1280 86 আছে, এতেই কিন্তু এ স্টেবল রয়েছে। যে যতক্ষণ না টেম্পারেচার 18 ডিগ্রি আসছে এ কিন্তু ফুল লোডে চলবে। তো এটা কিন্তু কখনোই প্রেফার করা হয় না, কিন্তু তখনই প্রেফার করা আপনি বাইরে থেকে আসছেন, খুব টেম্পারেচার, ঘর খুবই গরম, 40 ডিগ্রি 41 ডিগ্রি। আমি এখন এই দুপুরবেলা সারাদিন 41 ডিগ্রি টেম্পারেচার, সারাদিন ঘর গরম ছিল, এর মধ্যে এসেছি এবং সাথে সাথে আমি 5 মিনিটের জন্য আমি এই যে বিরাট মোড, যেটাকে আগে নাম ছিল হিমালয়ান কুল, চালালো এসি আসছে, হিমালয়ান কুল মোডই আসছে, সেই মোডটা 5 মিনিট চালালাম। তারপর আপনি আপনার নর্মাল মোডে নিয়ে আসতে পারেন কিংবা 40% নিয়ে আসতে পারেন, কারণ রুম এখন অলরেডি ঠান্ডা আছে। আমি যখন এসে সর্বপ্রথম ভিডিও স্টার্ট করেছিলাম নিচ থেকে এসে, তখন আমি পুরো ঘেমে গিয়েছিলাম প্রায়, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু ঠিকঠাক আছে, এইটা হলো করার জন্য। এখন কিন্তু আমি চেঞ্জ করতে পারি, কিন্তু আপনাদের জন্য আমি করব না, কেন আমি এই টেম্পারেচারই রাখবো এবং এই হেভি লোড এবং দ্য হাইয়েস্ট লোডে আমি এটাকে চালাবো। হাইয়েস্ট লোড কি, এর ক্যাপাসিটির থেকে 120%, মানে তার এর ক্যাপাসিটির থেকেও 20% অতিরিক্ত লোডে চলছে। বেশিক্ষণ চালানো ঠিক নয়, তো আমি এটাকে চালাচ্ছি, তো কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আমরা দেখবো কত সময় লাগছে এবং এটাকে 1 ঘন্টা চালাতে হচ্ছে কিনা, কতটা সময় স্টেবল হচ্ছে, কত সময়। একজন কমেন্টসে করেছিলেন একজন সাবস্ক্রাইবার যে 18 ডিগ্রি টেম্পারেচারে আসতে কতটা সময় লাগে। তো আমরা আদৌ 1 ঘন্টা 18 ডিগ্রি আসতে পারি কিনা। 18 ডিগ্রি মানে অনেক লোড নেবে, বাইরে 41 ডিগ্রি টেম্পারেচার, তার মানে আপনার প্রায় ডবল 20 ডিগ্রি 25 ডিগ্রির মতো কমাতে হবে, সেক্ষেত্রে এই টেম্পারেচার ধরবে। তো সেটাকে আদৌ কি আসতে পারে কি না, কতটা কি আসতে পারে আমরা দেখবো, এবং সেক্ষেত্রে অনেক কারেন্ট পড়বে, কোনো নিঃসন্দেহে দ্বিধা নেই, অনেক কারেন্ট পড়বে। তো বন্ধুরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 1274 ওয়াট আছে, এর মধ্যে এটা স্টেবল আছে
এটা একবার রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করার ফলে দেখতে পাচ্ছেন অলরেডি মাত্র 200 ওয়াট কিন্তু অলরেডি কারেন্ট পুড়ে গেছে। বেশিক্ষণ কিন্তু আমি স্টার্ট করিনি, 10 মিনিট হয়েছে সবে মাত্র। 40-এ স্টার্ট করেছিলাম এবং সবে মাত্র 50 হয়েছে। 10 মিনিটের মধ্যে কিন্তু 200 ওয়াট নিয়ে নিয়েছে। তার মানে বুঝতেই পারছেন 10 মিনিটে যদি 200 নেয়, তার মানে 1 ঘন্টায় তো বোঝা যাচ্ছে তার 6 গুণ, মানে অলরেডি 6 গুণ মানে 6 দুগুণে 12, তার মানে 1200 ওয়াট। তো একই ঠিকই হচ্ছে যে 1200 ওয়াট, তো 1200 ওয়াটেই আছে। যতক্ষণ এই 1200 ওয়াট থেকে নেমে 1000 হচ্ছে ততক্ষণ কিন্তু ওই বোঝাই যাচ্ছে যে ঘন্টায় কিন্তু 1200 ওয়াটেই নেবে, 1200 ওয়াটেই এটা কিন্তু চলছে। তো চলুক দেখি কতক্ষণ টাইম লাগবে। এখন টেম্পারেচার কতটা কী আছে দেখুন, রুম টেম্পারেচার 30। খুব তাড়াতাড়ি কিন্তু টেম্পারেচার কিন্তু এটা কমানোর চেষ্টা করছে, এই আর কি ব্যাপার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 3টে বেজে গেছে অলরেডি, তার মানে 20 মিনিট হয়েছে। তো আমরা 40-এ স্টার্ট করেছিলাম, 35-36 সে আমরা 40% ছিলাম। 40 থেকে আমরা কিন্তু মোটামুটি স্টার্ট করে দিয়েছিলাম বিরাট মোড, এবং দেখতে পাচ্ছেন মাত্র 20 মিনিটের মধ্যেই কিন্তু 410 ওয়াট কিন্তু বিদ্যুৎ পুড়িয়ে নিয়েছে। তো মোটামুটি সেইটাই রয়েছে। 20 মিনিটে ছিল 20 ওয়াট এবং 10 মিনিটে ছিল 20 ওয়াট এবং 20 মিনিটে কিন্তু 400 ওয়াট নিয়ে নিয়েছে মাত্র 20 মিনিটের মধ্যে, যেটা 40% মোডে কিন্তু আপনার 1 ঘন্টায় নেয় এই 400 ওয়াটের মতো, 300-350 ওয়াট নেয়। এবং আমরা এর আগে 60%-এর ভিডিও বানিয়েছি, তাতে মোটামুটি 500 ওয়াট নিয়েছিল 1 ঘন্টায়। তো এখানে মাত্র 20 মিনিটের মধ্যে, মাত্র 20 মিনিট চলেছে, তার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে 410 ওয়াট অলরেডি নিয়ে নিয়েছে। এবং বিদ্যুৎ কিন্তু অলরেডি সেই 1200-র উপরেই রয়েছে, সেখানে কিন্তু স্টেবল রয়েছে। এখানে স্টেবলই থাকবে আপনার 1200-র উপরে, কমবে না। যতক্ষণ না ডিজার্ট টেম্পারেচার 18 ডিগ্রিতে আসছে ততক্ষণ কিন্তু এই টেম্পারেচারই রয়েছে। এটা অল্প সময়ের জন্য দেওয়ার জন্য ব্যবহার করা হয় যে ফুল মোডে, কিন্তু আমরা কিন্তু 20 মিনিট হয়ে গেছে, আমরা কিন্তু এখনও অবধি সেই হাইয়েস্ট ক্যাপাসিটিতে আমরা ব্যবহার করে যাচ্ছি। 1250 ওয়াট এখনও কিন্তু 1250 ওয়াটেই কিন্তু এটা স্টেবল আছে। এবং রুমের চারিদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমি এখান থেকে একটু সরিয়ে নিয়ে এসেছি, প্রচণ্ড জোরে ঠান্ডা হাওয়া আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, এমনি এখন দেখতে পাচ্ছেন যে বিছানায় 25 অলরেডি নিয়ে নিয়েছে, চারিদিকে দিকে 27 কিন্তু 25 এরকম কিন্তু টেম্পারেচার দেখতে পাচ্ছেন, এই যে 25। তো সারফেস টেম্পারেচার কিন্তু 25 চলে এসছে, প্রচণ্ড ঠান্ডা কিন্তু আসছে। তো অলরেডি মিনিটের মধ্যে ঘর প্রায় 24-25 ডিগ্রি চলে এসেছে টেম্পারেচার। মনে রাখবেন বাইরে 41 ডিগ্রি টেম্পারেচার এখন আছে, এবং সের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি 15-20 মিনিটের মধ্যে ঘর কিন্তু 5 মিনিটের মধ্যেই ঘর মোটামুটি ঠান্ডা করে দিয়েছিল। এবং 24-25 আনা মানে একটা ডিগ্রি কম করতে কিন্তু খুব লোড দেওয়া হয়েছে, কিন্তু অলরেডি আমাদের 24-25 ডিগ্রি ডিজায়ার টেম্পারেচারে চলে এসেছে, ঠান্ডা লাগা শুরু হয়েছে। আমি এখান থেকে সরে এসেছি পেছনে, ডাইরেক্ট এসির পাশে আমি এখন থাকতে পারছি না, কিন্তু আমাদের সাবস্ক্রাইবাররা কিছু বলেছে যে আপনারা মোটামুটি 18 ডিগ্রি আসতে কত সময় লাগে, এরকম কেন প্রশ্ন করে আমাদের সাবস্ক্রাইবাররা, বুঝতে পারি না কেন এত ঠান্ডার কী প্রয়োজন আছে। বাইরে 41, আমি এখন এই 18 ডিগ্রিতে থাকার পর বাইরে বললে আমার হালকা সর্দি লাগা শুরু হয়ে যাবে। তো এটাই আর কি ব্যাপার। কিন্তু এরকম টেম্পারেচার কখনই রাখবেন, আপনার বিদ্যুৎ বিল প্রচুর পড়বে। কিন্তু তবুও আপনারা যেহেতু বলেছেন, আমি এক্সপেরিমেন্টের পারপাসে এটা আমি চালাবো এবং দেখবো। এখন 20 মিনিট হয়েছে, এরপরে আমরা আরও 10 মিনিট পরে দেখবো কতটা কি টেম্পারেচার হয়। আমাদের 1 ঘন্টার, যদিও 1 ঘন্টা লাগে কিনা তার আগে মনে হয় এটা এর টেম্পারেচার ধরে নেবে, আশা করা যায়। তো দেখা যাক কত কি। অলরেডি আমাদের 400 ওয়াট নিয়ে নিয়েছে 20 মিনিটে, এখন 3:02 বাজে। তো 3টে পরে আবার আমরা দেখা হচ্ছে 10 মিনিট কি 15 মিনিট পরে দেখাচ্ছি যে কতটা কী হয়। তার মানে আধ ঘন্টা, 3:10-এ আধ ঘন্টা হবে, আধ ঘন্টায় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা 3:10 বাজে, আধ ঘন্টা হয়েছে। ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, বিশ্বাস করুন বন্ধুরা। রিডিংটা দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন 3:11 হয়েছে, 3:10 বাজে, এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন 620। তো একইভাবে ওই সেই 10 মিনিটে করে 200 করে নিচ্ছে, 1200 ওয়াটেই ঘন্টায় স্টেবল রয়েছে। তো 20 মিনিটে ছিল হলো 400 ওয়াট, 410 ছিল, এখন হলো 620 হয়েছে। তার মানে সেই 600 ওয়াটের কাছাকাছি এটা স্টেবল রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আধ ঘন্টায় কিন্তু 620 ওয়াট নিয়ে নিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে ঘন্টায় 1200 ওয়াটের মধ্যেই রয়েছে, কেননা এইটা কিন্তু 1244-এই কিন্তু স্টেবল রয়েছে, 1200-1250 ওয়াটেই স্টেবল রয়েছে এবং ফুল ক্যাপ চলছে। ঘর কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আওয়াজ হচ্ছে। আমার খুবই খারাপ লাগছে, কারণ কখনো আমি আমার এই প্রিয় এসিকে আমি 10 মিনিটের বেশি এই বিরাট মোডে দিই না। আপনাদের রিকোয়েস্টে আমি আধ ঘন্টাটা জানালাম, এবং আপনারা টেম্পারেচার দেখাচ্ছি রুমের টেমে। দেখুন চারিদিকে টেম্পারেচার 23-24-এই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন 24 চারিদিকে। তো বিছানার উপরে টেম্পারেচার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 24-এর মধ্যেই রয়েছে, এবং আমরা রিমোটে দেখাবো, দেখতে পাচ্ছেন 23 দেখাচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন 23, এবং প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো 10 মিনিট আগে এটা ছিল 24-25-এ ছিল, এখন 22-23-এ কিন্তু ধরে নিয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু টেম্পারেচার কিন্তু ধরে নিয়েছে। সাধারণত এই মুহূর্তে থাকলে আপনারা আধ ঘন্টা টেস্টে কিন্তু বেস্ট,
এর মধ্যে। আরও আমার নিচে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ অলরেডি আমার 22 হয়ে গেছে। তাও আমি কিছুটা আরও কিছুক্ষণ আরও 10 মিনিট দিয়ে দেখি পরিস্থিতি কি দাঁড়ায়, ঠিক আছে। কিন্তু ঘর প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, এসি কিন্তু প্রচণ্ড লোডে রয়েছে। এবার যেহেতু বাইরে গিয়ে আমাদের আউটডোর ইউনিটটা আছে, জানি না আওয়াজ হচ্ছে মনে হয় ভালোই, কেন ফুল ক্যাপাসিটিতে কিন্তু এসিটা চলছে। আপনারা পাচ্ছেন এলজি এসি মার্কেটে সব থেকে সাইলেন্ট এসির মধ্যে একটা, প্রচণ্ড সাইলেন্ট। কিন্তু যখন এটা হিমালয়ের কুল থাকে তখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান মোডটা একদম হাই স্পিডে থাকে, ফ্যান খুব জোরে হয়, হাওয়ারই যা আওয়াজ শুনতে পাচ্ছেন হাওয়ারই আওয়াজ শুনতে পাচ্ছেন। এবং এটা দেখতে পাচ্ছেন 1240 ওয়াটের মধ্যে কিন্তু এটা রয়েছে। আধ ঘন্টায় কিন্তু এর পক্ষে বেস্ট। তাও আমি 10 মিনিট পরে আমরা দেখব কী পরিস্থিতি দাঁড়ায়। তো আপনারা এ থেকে একটা আইডিয়া করতে পারছেন যে এটা এর মধ্যেই থাকবে। আধ ঘন্টাতেও সেটা বলছে যে 600 ওয়াট হয়েছে এবং ঘন্টায় মানে 1200 ওয়াটই নেবে, কিন্তু যতক্ষণ এর ডিজার্ট টেম্পারেচার 18 ওয়াটে আসছে সেই 1200 ওয়াটই কিন্তু নেবে। তো আমরা আরেকটুখানি নিই, কেননা আমারও ইচ্ছা আছে যে 18 ওয়াট আসতে কতটা সময় লাগে। তো একবারই এই আমাদের এসিটাকে এই ফুল লোডে আমরা চালাবো আপনাদের জন্য। তো বন্ধুরা, নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে আপনারা অবশ্যই লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই এসি যে আমরা বিদ্যুৎ পাওয়ার কনজাম্পশনের ভিডিওগুলো করছি বিভিন্ন মোডে, কতটা সময় কীরকম ভিডিও আপনাদের চাই, এতে আপনাদের কেমন লাগছে এখন এই গরমের সময়। এই নিয়ে আপনাদের একাধিক জিজ্ঞাসা রয়েছে এসি সম্পর্কিত। আপনাদের বারবার জানিয়ে রাখি, এটা কিন্তু আমার এলজি 1 টন 5 স্টার এসি, এটা 5 স্টার এসি, তাই এটা হচ্ছে, এটা কিন্তু 3 স্টার নয়, 5 স্টার 2023 মডেল, যেটা লেটেস্ট মডেল, যেটা ইলেকট্রিক কনজাম্পশন সব থেকে কম হয়, পাওয়ার সেভিং মোড আছে, এবং এটা হলো 5 স্টার 2023 লেটেস্ট মডেল। তো 1 বছর হয়েছে, সবে মাত্র কেনা হয়েছে। চলুন বন্ধুরা, আর 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছে কী হচ্ছে। তো 3:40 মতো বাজে, 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আমরা 2:35-36 স্টার্ট করেছিলাম, 40 ধরলে 3:40 অবধি হয়। তো আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। রুম প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। 20-21 রুম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের দেখাচ্ছি। তো 21-22 কাছাকাছি আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এবং বিছানার টেম্পারেচার দেখতে পাচ্ছেন। তো আমি দেখতে পাচ্ছেন এই আর কি টেম্পারেচার রয়েছে। তো রুম কিন্তু প্রায় 20 কাছাকাছি আছে এবং সারফেসে দেখতে পাচ্ছেন এরকমই রয়েছে। এবং চারিদিকে এখান থেকে তো আরও খুব জোরে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। 19 ভেতর দিয়ে আরও ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। তো এটা আমি বন্ধুরা লক্ষ্য করলাম যে এটা 18-এরও কমে যাচ্ছে, যেহেতু এই কুল হিমালয়ান কুল। তো ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন 12-13 ডিগ্রি টেম্পারেচারের ঠান্ডা হাওয়া দেওয়ার চেষ্টা করছে এবং রুমকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করার চেষ্টা করেছে। যে কোম্পানি আমার ভিডিও বানিয়েছে যাতে 18 ডিগ্রি হাওয়া কুল হাওয়া দিয়েছে, কিন্তু এখন কিন্তু টেম্পারেচার অনেকটাই কমে গিয়ে 12-13 ডিগ্রির হাওয়াটা দিচ্ছে, রুমটা ঠান্ডা করার চেষ্টা করছে। কিন্তু এই রুমে অনেক বাধা রয়েছে। এক রুমে আমি রয়েছি, তারপরে এছাড়া জানলা থেকে প্রচণ্ড ধূপ আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেয়ালটা, এই দেয়ালটায় 32-33 আসছে, কেননা শুধুমাত্র একটা পাতলা কাচের জানলা আছে এবং রোডটা ডাইরেক্ট, এখন সূর্য ওই দিকেই রয়েছে, এটা পশ্চিম দিকের আকাশ, ডাইরেক্ট রোডটা পড়ে এখানটা কিন্তু তাপটা পড়ছে। তো এখান থেকে হিট জেনারেট হচ্ছে, উপর থেকে হিট জেনারেট হচ্ছে, এখানে একজন মানুষ রয়েছে এবং এদিক থেকেও হিট জেনারেট হচ্ছে। তো সেক্ষেত্রে রাত হলে কিন্তু এটা 18 ডিগ্রি অলরেডি অনেক আগেই নিয়ে যেত, কিন্তু এটা 20-21 মধ্যে স্টেবল রয়েছে, কেননা এর থেকে নিচে নামতে পারছে না, কেন রুমে লোকজন আছে এবং প্রচণ্ড ঠান্ডা 18 ডিগ্রি। এবং এই টেম্পারেচারের মধ্যে কিন্তু এই কিন্তু 1200 ওয়াটে কিন্তু কন্টিনিউ। এবার আপনাদের রিডিংটা দেখাবো যে 1 ঘন্টায় কীরকম কী কারেন্ট পড়েছে। 1250 ওয়াটেই এ কাজ করে যাচ্ছে, 1230 দেখতে পাচ্ছেন এখন রয়েছে এবং 1.25, তার মানে 1200 ডিগ্রি কারেন্ট কিন্তু পড়েছে। তো সেই দেখতে পাচ্ছেন 1200 ওয়াটেই রয়েছে এবং 1 ঘন্টায় 1250, 1.25 মানে 1250। তো বুঝতেই পারছেন, যদি বিরাট মোড আপনি এসি অন করেন তাহলে আপনার 1200 থেকে 1250 ওয়াট কিন্তু 1 ঘন্টায় নিয়ে নেবে 18 ডিগ্রি আসতে। এই রিডিংটা একটু কম হতো, 1000 ওয়াটের কাছাকাছি হতো যদি আপনি রাতের দিকে করতেন, টেম্পারেচারটা কম থাকতো, বাইরে টেম্পারেচার 30-এর মধ্যে থাকতো। মনে রাখবেন বন্ধুরা, বাইরে কিন্তু 40-41 রয়েছে অলরেডি, 3-3:30 বাজে, এখন প্রায় 40, 1 ডিগ্রি কম ধরলাম, 1-2 ডিগ্রি কম ধরলাম, 40-39 রয়েছে। তো এই টেম্পারেচার মধ্যে ঘরের মধ্যে কিন্তু মেনটেন করে গেছে 21 ডিগ্রি, 20-21 ডিগ্রি কিন্তু এখন রুমের টেম্পারেচার রয়েছে। তো এবং বাইরে দুদিক দিয়ে কিন্তু জানলা থেকে কিন্তু তাপমাত্রা আসছে, লোকজন আছে এবং এইটা কিন্তু মেনটেন করেছে। এটা যদি রাতে হতো, যখন টেম্পারেচার বাইরে টেম্পারেচার 30 ডিগ্রি হয়ে যায়, তখন কিন্তু এটার মধ্যে আধ ঘন্টার মধ্যে কিন্তু 18 চলে আসতো, তারপরে এটা কিন্তু আস্তে আস্তে কম হয়ে যেত, কম্প্রেসারটা কমে যেত। এই আর কি ব্যাপার। তো এই আর কি ব্যাপার আছে। এবার আমি কম্প্রেসারটাকে বন্ধ করে দেবো,
তো আমি এটাকে অলরেডি 40 মোডে নিয়ে আসবো, কেন অলরেডি ঘর ঠান্ডা হয়ে গেছে। তো 40 মোডে নিয়ে আসলে দেখুন বন্ধুরা এদিকে, তো এটা থেকে আমরা 6-in-1, এটা থেকে 6-in-1 মোড, এটাকে আমরা 40 মোডে দিয়ে দিলাম। এসি মোড দেখতে পাচ্ছেন 80%, 60%, 40%, যে মোডে আমি এটাকে রাখি সবসময় 40%। এবং ফ্যান স্পিডটাকে হাইয়েস্ট স্পিডে রেখে 18 ওয়াট না, যেটা আমি সাধারণত রাখি সেটা হলো 28। এটা হলো সব কিছু হলো। এবং রুম টেম্পারেচার এখন 22 আছে, দেখতে পাচ্ছেন রুম টেম্পারেচারে 22, এবং এখন আমি 28 ডিগ্রিতে করি, এই আর কি আমি করে দিয়েছি। তো আমি 40% 28 ডিগ্রি করেছি। তো এখন দেখুন কারেন্টটা কতটা, এটা আপনাকে দেখাচ্ছি। তো আমি একটা ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু রুম 22 আছে, দেখুন সেট করে কিন্তু টেম্পারেচার কমে গেল, কেননা রুম আমি দিয়েছি 28 কিন্তু অলরেডি 22 আছে। তার মানে কম্প্রেসার কী করবে, এটা যেহেতু ইনভার্টার এসি, এর মধ্যে কিন্তু অনেক কিছু মেকানিজম কাজ করছে, সেট করে কিন্তু কম্প্রেসারটাকে বন্ধ করে দেবে, এখনই বন্ধ করে দেবে, শুধুমাত্র ফ্যান মোডটা চালু থাকবে, এবং ঘরে হাওয়াটা আসবে, রিফ্রেশ হাওয়াটা আসবে, কিন্তু কম্প্রেসারটা চলবে না। এখন এটা বন্ধ হয়ে যাবে, দেখুন 14-15 ওয়াটে চলে আসবে, দেখতে পাচ্ছেন 40 এখনই কমে যাবে, এটা এখনই কমে যাবে। দেখুন 19 ওয়াটে চলে এসে, তার মানে 19 ওয়াট মানে কম্প্রেসারটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আপনাকে যদি বাইরে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন কম্প্রেসার বন্ধ, কিন্তু দেখতে পাচ্ছেন হাওয়া আসছে, হাওয়া কিন্তু ভালো স্পিডে আমি হাইয়েস্ট স্পিডেই রেখেছি, এবং হাওয়াটা খুব সুন্দর হাওয়া আসছে। এবং এই মোডে কিন্তু এখন ঘরটা ঠান্ডা হচ্ছে এবং চারিদিকে হাওয়াটা সার্কুলার করছে এবং ফ্রেশ হাওয়া আসছে। যদি আপনার ঘর ঠান্ডাও থাকে, আপনি যদি সেই টেম্পারেচারটা রেখে দেন, আপনার ঘরে কিন্তু রিফ্রেশ হাওয়া এবার কিন্তু আসতে থাকছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে কিন্তু এই মোডটা চলছে। তো আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনারা অনেকটা নলেজ পেলেন এসি সম্পর্কিত, এবং এসি কীভাবে কী ইউজ করতে হয়। এসিতে আপনাদের অনেকের প্রশ্ন থাকে এসিতে কতটা কি কারেন্ট পড়ে, কতটা কি বিদ্যুৎ পড়ে, সেটা সম্পূর্ণটা বন্ধুটা আপনার উপর, আপনি কীরকম টেম্পারেচার চাইছেন। দেখুন আমি 22 ডিগ্রি দিয়ে আমি এখন চাদর রয়েছি, কারণ ঠান্ডা লাগছে আমার এই মুহূর্তে। তো মোটামুটি 26-27 এরকম দিয়ে রাখাই বেটার। এবং তার মধ্যে যদি আপনি 40% মোড ইকোনমি মোডে দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল কিন্তু আপনার পকেটের মধ্যেই থাকবে, কারণ 300 থেকে 400 ওয়াটের মধ্যেই চলবে। আপনার রাতে ঘুমানোর সময় এই গরমে আপনি দুটো পাখাই চালান, উপরে একটা পাখা চালান, স্ট্যান্ড ফ্যান চালান। তো এখন স্ট্যান্ড ফ্যানটা 150 ওয়াট কারেন্ট পড়ছে, আর সাথে আপনার সিলিংটা 80 ওয়াট নিয়ে প্রায় 200-250 নিয়ে নিচ্ছে। সেখানে আপনার এসিটা মাত্র 300 ওয়াটে পড়ছে, এবং টেম্পারেচার চলে আসলে সেটা মাঝে মধ্যে এসিটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আপনার শুধুমাত্র ফ্যান মোডে চলছে। তো অ্যাভারেজে 200 থেকে 250 ওয়াটে আপনার কারেন্টটা কিন্তু এসিও কিন্তু ঘন্টায় পড়ছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এসি যদি আপনি ঠিকভাবে ইকোনমিক মোডে 27-28-এ চালাতে পারেন, এবং যদি 40% আপনার মধ্যে যদি এলজির মতো এরকম একাধিক মোড থাকে, 40% ক্যাপাসিটিতে চালাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘর কিন্তু ইজিলি কিন্তু আপনি ইলেকট্রিক সাশ্রয় রেখে ঘরকে ঠান্ডা রাখতে পারবেন। তো বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ভিডিওটা আপনাদের কেমন হলো সবাই একটা কমেন্টসে, আপনার যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও কী টপিকের ওপরে চান, এসির কীরকম আমরা টেম্পারেচার রেখে ভিডিও করবো। এখন এসিটাকে একটু রেস্ট দিয়েছি, একটু বন্ধ করেছি, তো একটু রেস্ট হোক, কেন প্রায় ফুল ক্যাপাসিটিতে 1 ঘন্টার উপরে এটা চলেছে। তারপরে আমি কিছুক্ষণ পরে আবার 40% দিয়ে দেবো, কারণ এসিটা পুরোটাই বন্ধ করে দিয়েছি, কেন ঘর খুবই ঠান্ডা আছে। তো মোটামুটি এখনও 15-20 মিনিট এই টেম্পারেচারে মেনটেন করেই চলবে, এবং মোটামুটি 30-এর মধ্যে আসতে মোটামুটি 15-20 মিনিট লাগবে। তারপরে আমি 28 রেখে আমি এটাকে চালিয়ে দেবো নর্মালভাবে। তো বন্ধুরা ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে জানাবেন না। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।